নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আগের দিন তোমরা ভিডিও দেখেছিলে লেডি কনস্টেবল এবং কী জিনিস ছিল আফগানি, এই দুটোর নিয়ে আমরা কোশ্চেন নিয়ে আসছিলাম, যেগুলো 2000 মানে 2000 কততে এসেছিলো, 2017তে মেন্সে মানে এসেছিলো। ওই কোশ্চেনগুলো নিয়ে চলে এসেছিলাম। হ্যাঁ 17, আর তোমরা দেখে নিও কোনটা করেছিলাম। যাই হোক, ওটা করেছিলাম। এবং আজকে নিয়ে চলে এসেছি পিএসসির একটা খুবই ইম্পর্টেন্ট সেট, যেই মানে পিএসসির আমাদের কোশ্চেন দেওয়ার কোনো কথা ছিল না, আমরা WBP দিতাম, কিন্তু ওখানে যে কোশ্চেনগুলো রয়েছে না, তোমাদের মন ছুঁয়ে গেছে। আর শুধু ওর না, আমাদের সবারই এত ভালো কোশ্চেন। আর এই জাতীয় কোশ্চেন এইবার পুলিশের পরীক্ষা আসতে পারে, কারণ এবার একটাই পরীক্ষা, তোমরা জানো। এবার কোনো দুটো না, কিন্তু এবার একটা পরীক্ষা হবে। কোশ্চেনগুলো তো আগের মতো হবে না, কোশ্চেন পিএসসির মতোই অনেকটা হবে, এটা আমাদের মনে হয়। তাই বললাম যে এই কোশ্চেনটা যে সেটটা যা আছে, এই তোমরা সব কিছু খাতায় লিখে রাখবে, তোমাদের যেটা মনে হবে। এর পাশাপাশি একটা কোশ্চেন থেকে অনেক কোশ্চেন হয়, সেগুলো তোমরা তুলে রাখো, তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো বেশি দেরি না করে আজকে শুরু করি। আর তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো দয়া করে। চল তোমরা শুরু করো। আচ্ছা কীরকম করে হবে? এক করে ধরবো। আচ্ছা ঠিক আছে। হাসিস কে? আমার সেট আছে তো? হ্যাঁ, বাবার জন্য বসছে না। কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিল? অপশন দিব: লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম, লর্ড রিপন, লর্ড কার্জন। কি? লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম, লর্ড রিপন, লর্ড কার্জন। কর্নওয়ালিস। আমি বলতেছি তাহলে। আমি বলবো তো কি? পাশ্চাত্য শিক্ষা মানে পাশ্চাত্য শিক্ষা। অপশনগুলো কি দিয়েছিলি? আমি অপশন দিছি লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম, লর্ড রিপন, লর্ড কার্জন। তুই কি কইছস? ও লর্ড কর্নওয়ালিস বলছে। লর্ড কর্নওয়ালিস। আমি তাহলে লর্ড হচ্ছে ও কার্জন দিকে বলতে। আরে না না, আমি যখন কার্জন করে ঠিক হলে পরে আমার নামটা আমি না তুই। আরে তুই কার্জন। আমি হচ্ছে ক্যানিং, লর্ড ক্যানিং বলি তুই। হ্যাঁ। মানে আর কেউ যাবি? আমি যাব। ও ঠিক বলছে, ও ঠিক বলছে। আচ্ছা আমি বলতেছি সে আর কি আছে জানি। লর্ড কর্নওয়ালিস হয়ে গেছে, লর্ড কার্জন হয়ে গেছে, ঠিক আছে। লর্ড উইলিয়াম, হ্যাঁ ওই যে আমি কার্জন বলে দিই, ক্যানিং বলছি। ক্যানিং তো অপশনই নাই। আমি ওই যে ইচ্ছা করে বলছি, ও কার্জন করে দিয়েছেন, আমি কার্জন কেমন করে করি। যাই হোক, লর্ড কার্জন বাকি আছে, লর্ড রিপন বাকি আছে, লর্ড উইলিয়াম বাকি আছে। উইলিয়াম বেন্টিং তার মানে না? উইলিয়াম মানে উইলিয়াম বেন্টিং। সবগুলো তো শিক্ষার সাথে জড়িত। এখন কার্জন যা, আমি বলবো উইলিয়াম বেন্টিং হবে এটা। ঠিক আছে, সরি। লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, আমি মিলাই ফেলেছি কর্নওয়ালিস। ঠিক আছে, এটা পাশ্চাত্য শিক্ষা মানে হচ্ছে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করছিল, ঠিক আছে। এটাতে কে ইসে করছিল? মেন রাজা রামমোহন রায়। এটা মানে ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং চালু করছিল। একটুও খেয়াল ছিল না তুই ভাব, একটুও খেয়াল ছিল। 1836 লর্ড উইলিয়াম বেন্টিং 1833 ওরকমের টাইমে 1835 কি এরকম সময়। হ্যাঁ ওরকম দিকে পাশ্চাত্য শিক্ষা নীতি গ্রহণ করছিল। আর ওইটা না, বেন্টিং আমি নামটা শুনি না তো, আমাকে লর্ড উইলিয়াম নাম বেন্টিং দেয় নাই, অপশন যা দিছে। নেক্সট প্রথমের প্রশ্নই গুগলি। বিশালের কোশ্চেন। আমি দিতেছি বেটা। বিশাল বল, ভারতীয় সংবিধানের 14 নম্বর আর্টিকেলে কি বলা আছে? ঠিক আছে, পাশ্চাত্য শিক্ষার জন্য কাকে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে। আইনের চোখে আইনের চোখে সবাই সবাই আইন কই কইলো ওই রাইট টু ইকুয়ালিটি, ওটাই রাইট। রাইট, ঠিক আছে। ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে। গেল। তারপরে হচ্ছে কার জন্য কোশ্চেন ধরবো? ভোলার জন্য কোশ্চেন। শের শাহের সেনাপতি কে ছিল? ভোলা, তোর জন্য কোশ্চেন। ব্রহ্মজিৎ গৌড়। গেল। সঞ্জয়ের জন্য কোশ্চেন। হ্যাঁ, এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? ঠিক আছে, কাদম্বিনী, হর্ষচরিত, গীতগোবিন্দ, রঘুবংশম। হ্যাঁ, কোনটা কালিদাসের রচনা? না রচনা তাহলে নয় বলিনি, গীত গোবিন্দম। হ্যাঁ ও কয় বলাইছে তোমরা? কি অপশন কি দিলি? আমি তুই লাস্ট অপশনটা কি করলি? লাস্ট অপশনটা কি করলি? রঘুবংশম। ও সরি রঘুবংশ। আরে না, বলাইছে গীত গোবিন্দ। গীত গোবিন্দ তো জয়দেব। বুঝতে পারছো কোশ্চেনটা? আমি প্রশ্ন কিছু আমি নয় ভাবতেছি নাকি। আমি তো বলে দিলাম, আমি বুঝে গেছি তোর ব্যাপারটা। কিন্তু গেল। উত্তর দেওয়ার কারণ দেখে বুঝে গেছি। এটা হচ্ছে রঘুবংশম। আপনারা বুঝতে হবে কেমন করে, কত এক্সাইটেড হয়। আমি কইছি আর কোয়া যাবে না। কার জন্য কোশ্চেন? ভোলার জন্য কোশ্চেন। না না, আমাকে বিক্রমের জন্য আমার কোশ্চেন। ফেভারিট স্টুডেন্টের জন্য। কি হইতেছে রে? বিক্রমের জন্য কোশ্চেন। আচ্ছা বিক্রম, এটা ধরবো না তোকে। হ্যাঁ, হ্যাঁ, এটা ধর, এটা
ওটাই তো। ইম্পর্টেন্ট, এটা আসবে তো। কে নীল দর্পণ রচনা করেন? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তুই অপশন থাকা দেখি। কিন্তু হ্যাঁ মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, দীনবন্ধু ঠিক আছে, তারপরে option হরিশ্চন্দ্র থাকবে। মুখার্জি, হ্যাঁ। কালীপ্রসন্ন সিংহ, তুমি অপশন দিতেছো কেন? ঠিক আছে। দীনবন্ধু মিত্র। হ্যাঁ। হ্যাঁ আর এটাকে ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল। ইন্ডিগো প্ল্যাটিং মিরর। এবার যদি আরেকটা কথা, এই দীনবন্ধু মিত্র যদি না থাকে, সিএফ এন্ড্রোজও থাকে, ঠিক আছে। CF এন্ড্রুজ। সিএফ অ্যান্ড্রুজ। ভাবছিলাম অপশনে যেন ঢুকাবো সিএফ এন্ড্রোজ, আমি পাই না, এমন কিছু আমার তৈরি হয় না। গেল। অবাইয়ের জন্য কোশ্চেন, তোমরা কোন বৎসর কাশ্মীর বল? ওকে কথাটা কি বললো জিজ্ঞেস শুনলা? হ্যাঁ, শুনছি। ঠিক আছে। কোন বৎসর কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল? হ্যাঁ, অবাইয়ের জন্য কোশ্চেন। অপশন 1947, 1948, 1949, 1950। কোন কি? বৎসর কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়? হ্যাঁ 1947। 47, 48, 49, 50 ক? এছাড়া দুইটার মতো লাগতেছে রে, কাশ্মীর অন্তর্ভুক্ত কত হয়েছিল তো? দুইটা লাগতেছে। কোন যেটা রাখছে 47-এ কাশ্মীর তু তু কন্যা হ্যাঁ? মেঘ 47-এ 1947, ঠিক আছে, 27 অক্টোবর। 49টা যায় নাকি, আমি 49 লাগছিল আমার। বিশালের জন্য কোশ্চেন। লাগছিল। বিশাল, আমার জন্য কোশ্চেন, পৃষ্ঠা উল্টে গেল। রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারে? অধ্যাদেশ মানে বুঝছিস? অর্ডিন্যান্স। Ordinance। অধ্যাদেশ মানে হচ্ছে অর্ডিন্যান্স, ঠিক আছে, কখন জারি করতে পারে? গেল। এবার সংসদ অধিবেশন না চলাকালীন, জরুরি অবস্থায়, সংসদের অধিবেশন চলাকালীন, ওপরের কোনোটিই নয়। কমন জরুরি অবস্থায় সংসদে অধিবেশন না চলাকালীন। সংসদের অধিবেশন না চলাকালীন চলাকালীন কি মানে অধ্যাদেশ মানে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স Ordinance কখন জারি করতে কখন পারে? জারি এটা করে? 123 নম্বর আর্টিকেলে অর্ডিন্যান্সের কথা বলা আছে, ঠিক আছে। আর কখন এটা জারি করতে পারে? যখন সংসদের অধিবেশন চলবে না, তখনই তখন জারি করতে অর্ডিন্যান্সটা পারে। ও জারি করতে পারে ওই সময়, ঠিক আছে। গেলো। কিন্তু বুঝলাম সবই তো ঠিক আছে, এইভাবে তো ঘোরার কথা। ও তো আগেই মেরে দিল ওইদিকে। বললাম না যে ওই কোশ্চেন তো, ওই কোশ্চেন তো আগের দিন তো তাই না হয়েছিল। ওইটার সে তো বলা হয় নাই তো, আগের দিনও অনুসারে চলতেছি আমি। অধিবেশন না চলাকালীন বলি অধিবেশন না চলাকালীন অর্ডিন্যান্স জারি করতে পারে। কি গেল। হবে এটা দিয়া? কি হবে ওটা এখন পরে, ওটা ব্যাখ্যা দিতে গেলে এখন মনে কর সন্ধ্যা হয়ে যাবে, মনে কর এই সকাল হয়ে যাবে, তুই আসিস 12টার পরে দেখা করিস, তুই আসিস। ঠিক আছে। গেল। তো যাই হোক, তোর জন্য কোশ্চেন, হ্যাঁ। দিল্লির সুলতানি কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা পাখি বলে অভিহিত করা হয়? তোতা পাখি তো কেমন কথা লিখা? কি কোশ্চেনটা ভাবছিলাম অন্য কিছু, তারপরে মজা পাই নাই, মজা পাই নাই। চাইছো সবাই? হ্যাঁ, এর option অপশন চাইছি। লাগে তো? হ্যাঁ, আমি চাইছি। এটা আমিও কম না। কয় দে, পাইলে কয় দে, কি আছে? তোর ছাড়া আছে তো পারবি। হ্যাঁ, তুই কয়া ফেলাইছি রে। অপশন শোন, জিয়াউদ্দিন বারানি, আরে আমি খুশি পাইছি। এইটা যদি অপশন চাই তাহলে তো এটা তো এটা তো লজ্জায় পড়ে যাওয়ার কি? পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হয়ে ও যদি দীনবন্ধু মিত্রটা অপশন নিতে পারে, আমি এটা নিতে পারি না বাবা। তখন ও ওটা পাইতো না। হ্যাঁ, পাইতো ও না। এখন এটা পায়। এটা আমি আমার মতো লোক যদি এটা করতে পায় তাহলে তো পুরো বলাও শেষ, অ্যানসার করাও শেষ। তুই এত তো নিচে- আগাও। হ্যাঁ। হ্যাঁ আমি এটা করতে রেখে আমি কি পাই নাকি? সঞ্জয়ের জন্য কোশ্চেন। ও, তুমি আমাকে ধরবে না। ধরতেছে ভোলার জন্য একটা ধরি তো, ওই ভাই কেউ উত্তর দিস না। হ্যাঁ, জিয়াউদ্দিন বারানি, আমার হ্যাঁ। এটা তো কেছি না আগে। না সরি, ওটা আমি ও আগের উত্তরের ব্যাখ্যা ছিল তো, ওগুলা দেখছে। আচ্ছা যাই হোক, না না জিয়াউদ্দিন বারানি, হ্যাঁ জিয়াউদ্দিন বারানি, তুললো। হ্যাঁ কার সভাকবি জিয়াউদ্দিন কার কার? কোশ্চেন শুনিস নাই আগে? হ্যাঁ, না, জিয়াউদ্দিন বারানি না না শেষ, এটা শেষ, এটা শেষ। জিয়াউদ্দিন এবার কোশ্চেনটা ওকে বলো এবার। না, হ্যাঁ, ওকে না। বলো। না এটা শেষ। দাদাগিরি তো হয় না। আচ্ছা, কোশ্চেন তুই বল, বললে কিতাব, চান্স দিতে তুই পারে। বল, কিতাবুল ইয়ামনি কে রচনা করছে? ক। তত্ত্ব। উঠবি। তত্ত্ব। কিতাবুলিও নি। এতক্ষণ যেই নাচানাচি করতেছিলি। কই দিছে? হ্যাঁ, রাজা রামমোহন রায়। ছিল আমি আরেকটা না 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 না, ওই, আমার তুই ক। কোশ্চেন লাগবে রাজা না। রামমোহন রায় না এটা? না না, কিতাবুল ইয়ামনি হচ্ছে উঠবি, ঠিক আছে। ভোলার জন্য কোশ্চেন, নামই উঠবি। ভোলার জন্য কোশ্চেন এখান না থেকে না, আমার লাগবে না। বল, তারিকি ফিরোজ শাহী কার লেখা? আলবিরুনি। কি কয়? জিয়াউদ্দিন বারানি। হ্যাঁ, এটা বানানি। এইটাই ধরতাম। তারিকি ফিরোজ শাহী। জিয়াউদ্দিন বারানি। ঠিক আছে সঞ্জয় ধর। ঠিক আছে ভোলা, ওকে ধরতে আরো তো ধরবো? শ্বাস ফেরাতে যান। না না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমন ধরো ধরছে চলে। সঞ্জয়ের জন্য কোশ্চেন, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে মানে এক নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ? আইএনএ তো ওই অপশন দে তোমরা, এটা একটু প্রবলেম আছে। কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেন, ঠিক আছে, আজাদ হিন্দ ফৌজ হিসাবে, ঠিক আছে। হ্যাঁ।
ক্যাপ্টেন মোহন সিং, রাসবিহারী বোস, শাহনওয়াজ খান, লক্ষ্মীবাই। কিরে কি অপশন নিলি? ক্যাপ্টেন মোহন সিং আর একটা কি বলি? ক্যাপ্টেন মোহন সিং, রাসবিহারী বোস, শাহনওয়াজ খান, লক্ষ্মীবাই। রাসবিহারী ঘোষই লাগতেছে মনে হয়। রাসবিহারী ঘোষ না বোস? ওই তো ওটাই মনে হয়। ওটা দিয়ে যাবি? হ্যাঁ ওটাই, আমরা ঠিক জানি না। ওইটাই গেলাম, যা রাসবিহারী বোস। বোস না? ঠিক আছে, রাসবিহারী বোসই ওই সিঙ্গাপুরে যখন মোহন সিংটাকে বলতেছি মোহন সিং leader ছিল। রাসবিহারী বোস যখন সিঙ্গাপুরে যখন এই আজাদিন ফৌজ মানে যেটা আইএনএ যখন তৈরি করছিল তখনকার ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর দায়িত্ব দিয়েছিল। ঠিক আছে, 1942 সালে এটা। দায়িত্ব দিছে। দায়িত্ব দেওয়ার পরে এবার ও নাম রাখছে হচ্ছে ওইটার কি আজাদিন ফৌজ। ঠিক আছে, আর ওইটা লিড করতো মানে লিডার ছিল হচ্ছে তোর এই ক্যাপ্টেন মোহন সিং। ওটা লিডার ছিল। ঠিক আছে, আমরা এই দুটোতে এর জন্যই তো প্রবলেম হচ্ছে। মানে মোহন সিং তো মানে আর্মি অফিসার টফিসার থাকে না, ওই অফিসার ছিল হচ্ছে তোর হচ্ছে মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং, কর্নেল কার্নাল গেল। তার পরবর্তী কোশ্চেন, বিক্রমের জন্য মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটা হতো? সেই আমলে তৈরি হয়েছিল ওই ধাতু। এগুলো সবাই জানে, বাচ্চা বাচ্চা জানে, হ্যাঁ। তামা। ঠিক আছে, তামা। এখানে কপার দেওয়া। ওটি তো কপার মানে তামা, তাই। ইংলিশ নিয়ম। কি যে ভাবছে এবার, এগুলা পরীক্ষার জন্য করতে আসি আমি কপার মানে এটা জাতীয় লজ্জা তোর 17 নম্বর ধারা। বাবা এর জন্য কোশ্চেন, কোন মুঘল লাগাই দিছো শাসক সবাই। জিন্দাপীর তাই তো তামা, ঠিক আছে নামে পরিচিত? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব। তাহলে তুই কত কোন মুঘল শাসক লিভিং সেন্ট নামে পরিচিত? ঔরঙ্গজেব। হ্যাঁ ঔরঙ্গজেব। শিওর? হ্যাঁ হ্যাঁ সব শিওর। হ্যাঁ লিভিং সেন্ট। ঔরঙ্গজেব। সাধু। এটা হচ্ছে তরোয়াল বই কইলে বিশালের জন্য কোশ্চেন, বিশাল তবে কোন জায়গায় ছিলাম? ও বিশাল, বাই চান্স খালি পাই। যদি একবার পালে পাইলাম। বিশাল তোর জন্য কোশ্চেন, হ্যাঁ। আর্টিকেল 309 সংসদ এবং রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয়। কি ক্ষমতা দেয়? হ্যাঁ, অপশন বাবু। দিতেছি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে পাবলিক সার্ভিসকে প্রবেশন নিয়ন্ত্রণের এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের। শুনতেছিস অপশনগুলো? হ্যাঁ, বল, বল। তারপরে ব্যয় নিয়ন্ত্রক ও মহানিরক্ষের ক্ষমতা ও কর্তব্য নিয়ন্ত্রণ করা, ভারতীয় বৈদেশিক সার্ভিস নিয়ন্ত্রণ করা, আর আয়কর আধিকারিক +1 সার্ভিস নিয়ন্ত্রণ করা। পামু ক পাবো। পারবো না গেস পাস 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 দিবি গেস করে তো আমি আসতে গেস দেখ না, পাস তো করে এখানে আসবে না, পাস গেলে এখন না পাস দিলে সবাই কইতে পারে না, না, লাস্টেরটা না। পাস সবাই হ্যাঁ লাস্টেরটা কি বলি লাস্টেরটা বলছি হচ্ছে আয়কর আধিকারিক +1 সার্ভিস নিয়ন্ত্রণ। তার আগে তার আগে বলছি হচ্ছে ভারতীয় মূল বৈদেশিক পায়। সার্ভিস নিয়ন্ত্রণ। তার আগে কতটা বলছি পড়া? হচ্ছে ব্যয় নিয়ন্ত্রক ও মহানিরক্ষকের ক্ষমতা ও কর্তব্য নিয়ন্ত্রণ করা। এডি আর- এডি এডি হ্যাঁ আমি বলবো কেন্দ্র ও রাজ্যের মধ্যে পাবলিক সেক্টরের হিসেবে পাবলিক সার্ভিসকে প্রবেশন নিয়ন্ত্রণের এবং সার্ভিসের শর্ত নিয়ন্ত্রণের। ঠিক আছে, পাবলিক সার্ভিস মানে ওই যে ইউপিএসসি টিপিএসসি টাইপের নাকি ওরকমই। হ্যাঁ পিএসসি পিএসসি। ইউপিএসসি টিপিএসসি 312 থেকে শুরু করে 309 এটা ক্ষমতা দেয় আর কি। ক্ষমতা দেয় কেন্দ্র রাজ্য 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 কত আছে এরকম? তাহলে হচ্ছে ধরার জন্য কোশ্চেন, হ্যাঁ দাক্ষিণাত্যে মালভূমির উচ্চতম স্থান হলো? দাক্ষিণাত্য ওই যে দাক্ষিণাত্য মালভূমি। ওই যে- অপশন না পারলে একবার পঞ্চায়েতের বাড়ির ওদিকটা হ্যাঁ দাক্ষিণাত্য তো ওইটাই তো অপশন দিব? অপশন নেই। আনাই নদী, থেকে বলে আনাই নদী, ওই যে বলে ওইদিকে মহাবালেশ্বর, কলসুবাই, নীলগিরি। আনাইমুদি আনাই নদী। তুই ওটা আগায় বয়, ভোলা ভোলা তুই আগায় বয়, তুই পিছিয়ে পিছিয়ে গেছে। আসলে লজ্জিত হয়েছে না, হ্যাঁ, এটা বললি। পিছিয়ে গেছে। সঞ্জয়ের জন্য কোশ্চেন, হ্যাঁ দুর্গাপুর ওটা দেখা কোন যাবে, নদীর দেখা তীরে অবস্থিত? হ্যাঁ দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? কেউ যদি কোশ্চেনের অ্যান্সার পাই যাস অপশন চাবি না বেটা হ্যাঁ অবশ্যই তাই তো। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, দামোদর। দুর্গাপুর, হ্যাঁ অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, দামোদর। দুর্গা আমার দুইটা নিয়ে আয়, মনে রাখতে দুর্গাপুর। দেখা না, তুই যেটা ভাবছিস ওটা আমি ভাবতেছি ভাইবা চিন্তা কর দুর্গাপুর জানি হচ্ছে অজয়। অপশন তো দিতে হবে একবার ও এটা কোনই অজয়, মাইনাস অজয়। কংসাবতী, কংসাবতী, ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী, দামোদর। দামোদর এই শালা আবার দুটো করছে রে আচ্ছা ময়ূরাক্ষী গেলাম। আমি কংসাবতী, আমিও কংসাবতী দুর্গাপুর তো আমি দামোদর, দামোদর দামোদর যা। দামোদর সঠিক উত্তর। আমি দামোদরই কইতাম আমার কাছে দামোদর, option না আসলে- দামোদর, আমারও তো ওই দামোদর দুটো কংসাবতী সেই ছিল রাখতে সেই ছিলাম। সেই বিক্রমের জন্য কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হলো কোনটা? পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা। হ্যাঁ হ্যাঁ। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম পশ্চিমবঙ্গে জেলা। পারবো আমি পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা। পাবো। হ্যাঁ বল ঠিক আছে, অপশনে। সবাই পাবে। অপশন হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পুরুলিয়া, বর্ধমান।
বর্ধমান পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা। হুম। আরেকবার লাস্টে প্লিজ একটা অপশন দিন। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান। আমার নাম হয়ে যাবে, কনফিউশন আছে। পশ্চিম মেদিনীপুর। বলবো পুরুলিয়া। পুরুলিয়া। আমি এটা জানি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ম্যাপে মুখস্থ নেই আমার। বাবার জন্য কোশ্চেন, সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়? সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়? পশ্চিমবঙ্গ। ঠিক আছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, পশ্চিম কি বলি? পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে। এই সুবর্ণরেখা নদী আবার ঝাড়খণ্ডেও আছে। ঝাড়খণ্ডে আছে। ভিলাই যে রাজ্যে অবস্থিত? ও দাঁড়া, বলে নেই তোকে। ভিলাই? ভিলাই যে রাজ্যে অবস্থিত? ভিলাই ছত্তিশগড়। ভিলাই হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে। বিশালের জন্য কোশ্চেন, সুপ্রিম কোর্ট গঠিত হয় আবার কথা ঠিক আছে একজন প্রধান বিচারপতি ও 18 জন বিচারপতি নিয়ে। অপশন দিতেছে এগুলা, একজন প্রধান বিচারপতি এবং 25 জন বিচারপতি নিয়ে, একজন প্রধান বিচারপতি আর 26 জন বিচারপতি নিয়ে, আর একজন প্রধান বিচারপতি 30 জন বিচারপতি নিয়ে। কোনটা সুপ্রিম কোর্ট গঠন হয়? কতগুলো আর বললাম? তার সঙ্গে বলবি কত নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট গঠন হয়। 124 124 গেল। ঠিক আছে। এবার কতজন বিচারপতি নিয়ে? এনে কি 35-36 কিছু কষ্ট নেই গা? হ্যাঁ, 35-36 মানে 35-36 মানে মানে 35 Option জন গুলো শোন না, আর একজন option প্রধান গুলো। বিচারপতি না, না, এরকম না। কিছু বলছিলাম নাকি? বলো তো, একজন 18 জন, একজন 25 জন, বললেন না এরকম? হ্যাঁ, একজন 26 জন, একজন 30 জন। কোনটা? তাহলে কত পাশে? 30 জন মনে হয়, যাই না আমি। কি? তারা পরে কই নাই তো। না কোশ্চিন না, অপশনটা শুনি নাই তো। একজন 18 জন, একজন 25 জন, একজন 26 জন, একজন 30 জন। হ্যাঁ পাবো তো। হ্যাঁ, দাঁড়া ওদিকে ঘুরবে। ট্রাই করতে দেয়। না, আইডিয়া করতে পারি। আমি পারবো। আমি 1-18 গেলাম। আমি বলবো একদমই কি আর? 25 হতে পারে। 31। 31। হ্যাঁ, একজন প্রধান বিচারপতি আর 30 জন বিচারপতি। টোটাল 31, 31। হ্যাঁ, ওটা এটা 35 ছিল। একজন প্রধান বিচারপতি থাকবে বললাম না? আর 30 জন হচ্ছে বিচারপতি থাকবে। গেল। তার জন্য কোশ্চেন, সঞ্জয়ের জন্য কোশ্চেন। তোরা একটা ধরে ফেলাইছি, ধরলাম না ওর আগে? ভিলাই। ভিলাই ধরলাম। সঞ্জয়ের জন্য কোশ্চেন, কোন সংসদীয় কমিটি ম্যাটার অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস বিবেচনা করা হ্যাঁ হয়? পাবো তো। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ পাবো তো। এটারও কি করে? বললাম কোন সংসদীয় Option কমিটি লাগবে না, option ম্যাটার্স লাগবে না। অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস বিবেচনা করে? কোন কমিটি? আচ্ছা অপশনগুলো দিস। বিধি কমিটি, ব্যবসায়িক উপদেষ্টা কমিটি, হ্যাঁ, তদর্থক কমিটি, আর হচ্ছে অর্থনৈতিক কমিটি। বিধি কমিটি। বিধি কমিটি। চলে চলে দিচ্ছি। এটা ইংলিশ কি? এস্টিমেট কমিটি নাকি? হ্যাঁ, ইংলিশ আছে এটা। কার ইংলিশ দেওয়া নেই। এটা? না। বিধি কমিটি মানে এস্টিমেট কমিটি। আচ্ছা গেল। এবার হচ্ছে কার কোশ্চেন? বিক্রমের কোশ্চেন, তাই তো? এস্টিমেটই হয় বিধি মানে। বিক্রমের কোশ্চেন। বিক্রম গারো খাসি জয়ন্তিয়া পাহাড়, হ্যাঁ, এটা কো আফসার কোশ্চেন রে। রাজ্যে মনে হয় না? গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের দিকে শিলং দেখছে? এটা ছাড়, এটা ছাড়, এটা ছাড়। এটা ছাড় কে? উঠে নাই। ছেড়ে দাও না, ছেড়ে এটা চালবি কে? আরে কোশ্চেন উঠে নাই। ওই দিকে থেকে মনে অপশন দিমু, পাবি না তাও। অপশন দিছে দাও তো, দক্ষিণ, দাও তো, পূর্ব, দাও। উত্তর, পশ্চিম। অন্ধরে দে ছাদ জলটা দিছে। না ভাবছি কি ছিল কোন পাহাড়ে তো অবস্থিত। খাসি টাসি করে দেন, ঠিক আছে? কিন্তু এটা না। আর দেওয়া যাবে না, আমি বলে দিই। বিক্রম ভালো হচ্ছে। না, তুই বল। চুপ কর তো, আমার কোশ্চেনের সময় তো চিল্লা হাল্লা কেন রে? নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে। উত্তরাখণ্ড রাজ্যে। ঠিক আছে। ওর মুখে দুধ দাও। সবার জন্য কোশ্চেন। এক মুখে দুধ ঠিক আছে। দাও। এদের মধ্যে কোনটি অভয়ারণ্য? এদের মধ্যে কোনটি অভয়ারণ্য? হ্যাঁ পাবো তো। অপশন দিতেছি। মধুমালাই। ব্লগ দেখা হ্যাঁ? মৃদুমালাই অভয়ারণ্য। আচ্ছা তোমরা তুই অপশন দে। মধুবালাই এটাই অপশনে আছে। না তোমরা Option তুই নাই অপশন দে। মধুবালাই। তুই অপশন দে, তুই অপশন দে তোমরা। করবেট, গরুমারা, সুন্দরবন, আর হচ্ছে তোর এটা মধুমালাই কারণ বন্ধুরা, ও এই সেটটা আগেও এটা কমপ্লিট করছে, বুঝলা? পুলিশের পরীক্ষা হ্যাঁ। 2020 সেটার দেখে নিতে বললো একদম পাই যাবে কোশ্চেন হেনে। তাই বলে তুই অপশন ছাড়া অপশন ছাড়া 2020 তে পুলিশ এই question গুলো option ছাড়া। একদম মিশাতে বন্ধুরা, আমরা পাই যাবে খুব মৃদুমালাই। সামান্য স্টুডেন্ট, আমাদের অপশন চাই। ও ঠিক অপশন কইছে ছাড়া তো, আমরা অ্যানসার ও দিই ঠিক না। কইছে তো। হ্যাঁ। হ্যাঁ, হইলো। যাকে বুঝি গেল। যে কোনো দর্শকের তারপরে হচ্ছে কার জন্য? বাবার জন্য কোশ্চেন। সবার কত হবে? আমার ঘাট হয়েছে। স্বর্ণ, আমার তো হ্যাঁ? আমার ঘাট তো বাবাইকে বলবো। বাবাইকে তো বাবাই হচ্ছে- বলবো, বাবাই। হ্যাঁ, তোর আমি জন্য দেবপুর কোশ্চেন তো, হয়ে যাবো। তোর জন্য কোশ্চেন তো এখানে। আমি বিষ্ণুপুর হয়ে আচ্ছা, যাবো। তোর জন্য কোশ্চেন। কোন কমিটি কর্ণপুর পরামর্শ হয়ে অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে পারবো। বিনিয়ন্ত্রিত করা হয়? পারবো। বিনিয়ন্ত্রিত। হ্যাঁ। পেট্রোলিয়ামের মূল্য আছে কম। ঠিক আছে। কিরিত পারেখ কমিটি,
ঠিক আছে, ওয়াইকে অল্ক কমিটি, সতীশচন্দ্র কমিটি, রাকেশ মোহন কমিটি। হ্যাঁ পাবো। পারলে তো হবে না, এদের পারলে আসবে তো, হবে না। চারজন আর পারলে দিব না এবার। আরেকবার কর। ওর পরে তো ও, ওর পরে ও, ওর পরে আমি, তারপরে তো তুই। একটু আগে কে জানি কইছিল? তুমি অপশনগুলো ও তুই তো তারপরে কে তুই কত তো আগে কয়ে দিবে। আমি তো তাহলে দিতে পারবো না। অপশন করে দেবে। অপশন দিলাম হচ্ছে কিরিত পারেখ কমিটি, ওয়াইকে অল্ক কমিটি, আর সতীশচন্দ্র কমিটি, রাকেশ মোহন কমিটি। বল না, নাক কিছু না, কয় দেন। কিরিত পারাত কমিটি। কমিটি গো। এটা মানে হলো এদিকটা তো আমি আমার কোশ্চেন হবে এটা। আরে তুই পারতি তো, আমি জানি তো। তোর না, আমার question হইতো। তোর মিনিট হয়েছে। কে জানি তখন কইছিল না? আমি তো বোনাস কোশ্চেন দেওয়া যায়? আর বলে দিবি সবার আগে হ্যাঁ, কি আছে? বোনাস কোশ্চেন দেওয়া যায় বলছিলই তো। না না, তোর পরে তো এদিকটা ঘুরবে। নতুন দাও ওর কোশ্চেন। যেটা আছে ওটা ভুল করে ফেলাইলাম। তারপরে আমি হচ্ছে ভুল বললাম, তুই জানলে ফটাফট বলে ফেল। বলার জন্য কোশ্চেন, স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ কোনটি? আমদানিতে স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ হ্যাঁ, কোনটি? অপশন নিব আমি। আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি, ভারত। সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড গেল। এটা তো সঞ্জয়ের জন্য কোশ্চেন, জামশেদপুর কোন নদীর তীরে ওই তো অবস্থিত? এদিকে আমার দিকে কি নদীগুলো আসতেছে রে তোর? হ্যাঁ, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? Option. জামশেদপুর, দামোদর, সুবর্ণরেখা, অজয়, রূপনারায়ণ। দামোদর। এবার জামশেদপুর কোন জায়গায় আছে এটা যদি জানিস যে কোন রাজ্যে আছে, একটু আগে আমি বলছিলাম, হ্যাঁ। তাহলে উত্তরটা পাই যাবি। জামশেদপুর তো ইসে নদীর তীরে আছে। রেডি করে রাখছে। না না আমি বলবো না, তারা হলো না। জামশেদপুর কোন নদীর তীরে জলদি কাম অবস্থিত? শয়তান। আবার 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 অবশ্যই তাড়াতাড়ি। জামশেদপুর, দামোদর, সুবর্ণরেখা, অজয়, রূপনারায়ণ। পারবে ওইটা। ধর মনে বলতে সুবর্ণরেখা। সুবর্ণরেখা Right answer. রাইট অ্যান্সার। জামশেদপুর হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। সে দেখ কিরকম। আমি তো বললাম তুই পারবি এটা। গেল। বিক্রমের জন্য কোশ্চেন, ওকে, বিক্রমের জন্য কোশ্চেন, আই তাই তো? উইল ট্রাই মাই বেস্ট। বিক্রমের কোশ্চেন করে শেষ করে দিই। হ্যাঁ, ওকে, লাস্ট না, পরে 10 হ্যাঁ, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে? স্বাধীনতার অধিকার। হ্যাঁ, অপশন 23, 25, 18, 19। 23, 25, 18, 19, 19। 19, 19, তাই তো? 19 হ্যাঁ, 19 নাম্বার আর্টিকেলে। একটু আগে এটা একবার হয়েছিল। এটা এরকম করে হলে অন্যরকম ভাবে ছিল। 6টা আর্টিকেল আছে না? ওই যে তো গেল। ওই তো সব 19 আছে না। নাম্বার আর্টিকেলে হচ্ছে 19 স্বাধীনতার একের অধিকারের কথা 19 বলা একের হয়েছে। বি অনেকে সি ডি অপশনই আছে 19 তো এটা ছিল একটা রাখো। দর্শকদের জন্য কোশ্চেন। রাখো। দর্শকদের জন্য কোশ্চেন হচ্ছে, মোবাইল আমার সুযোগ পাই যাবে দেখে তো তাই তো মনে হয়। দর্শকদের জন্য কোশ্চেন, দর্শক আলোক বলেছে। তরঙ্গ কি ধরনের তরঙ্গ? ঠিক আছে, যান্ত্রিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, উপরের কোনোটিই নয়। তো তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট বক্সে এর উত্তর জানাবে, আর না জানা থাকলে অবশ্যই নেটে সার্চ করে দেখে নেবে, কারণ কোশ্চেনগুলো না না, খুবই ইম্পর্টেন্ট। নেটে সার্চ করবো কে? আমরা আছি ঠিক আছে। তোমরা যদি না জানো তোমার নেটে সার্চ করা দরকার, তোমরা কমেন্টে বলবা, আমরা তোমরা সব জানে। আজ সংবিধানের কোশ্চেন হয় তাহলে বিশাল সব জানে, আজ হিস্ট্রির কোশ্চেন হয় সঞ্জয় সব জানে, আর যদি কোনো গণিতের কোশ্চেন হয় বিক্রম সব জানে। গণিত বা এভরি তোমার যত কিছুর কোশ্চেন আছে, জিকে ফিকে, তোমাদের ডাউট অপশন ছাড়া যদি চাও সবাই জানে। তাহলে বাবাই জানে অপশনটা। আচ্ছা, আরেকটা কথা, কইতে দিবি না রে আর। আরেকটা কথা বললাম, এই সেটটাতে তো আরো কোশ্চেন আছে। হ্যাঁ। ঠিক আছে, আরো অনেকগুলো কোশ্চেন আছে। একটা ভিডিওতে করা সম্ভব না বলে ঠিক আছে, এটা পরের দিন হয়তো চেষ্টা করবো শেষ Second করে part, দেওয়ার। part সেকেন্ড two. পার্টে Part তো two. 3টা লাগবে এটা। ঠিক আছে। আর দুটো কথা বাকি আছে, তুমি কইতে পারলাম না পুরো। বল। আর তোমাদের যদি কোশ্চেনের পরে উত্তর না পাওয়া কোশ্চেন চাও তাহলে ও জানে, আর যদি ভেজাল্লা কোশ্চেন চাও যে কোশ্চেনটা কোনো মা বাপ নেই ওটা আমি জানি। যেমন কলকাতার পাকা বাড়ি বসে মালিক কে ছিল, ঠিক আছে, তো কালীঘাটে কালী মন্দির কে নির্মাণ করছে, এগুলা ভেজাল্লা কোশ্চেন। ঠিক আছে, যাই হোক, তার বন্ধুরা আজকের জন্য এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। এটা পার্ট সেকেন্ড পার্টে। এটার সেকেন্ড পার্টে, এটা সেকেন্ড পার্ট আসবে। এটা সেকেন্ড পার্ট আসবে। তোমরা কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং ভিডিওটি শেয়ার করো, যাতে তোমরা নেক্সটে আবার দেখতে পারো। এর জন্য, বন্ধুদের জন্য না, তোমরা নিজেরা শেখো। ঠিক আছে, আজকে জয় জগন্নাথ। জয় জগন্নাথ।